মেঘলা, না মানে অন সিরিয়াস নোট, তোমরা এখন কোথায় যাচ্ছ? উইশিং লেকে। উইশিং লেক যাচ্ছে? প্লিজ প্লিজ রেগে যাও না। আরে ওর কথা ধরো কেন? ও তো সিরিয়াসলি বলেনি। প্লিজ তোমরা। আরে তোমার প্রবলেমটা কোথায়? যাচ্ছে যেতে দাও না, আমি তো সেটাই চাই। তোমরা যাও যাও যাও। এ বাবা ভাই একদম বাজে। এই সরি রে মেঘলা, তাতান যে এইরকম ভাবে বিরক্ত হবে এটা কিন্তু আমরা কেউ ভাবিনি। দরকার নেই। চলে যাচ্ছে। প্লিজ রাগ করো না। কোথায় যাচ্ছ তোমরা? না না তুই ছাড়, আমার ভালো লাগে না। ও দাদা ভাই কোথায় যাচ্ছ বলো না। কোথায় আর যাবো মেঘলা বলো? আমরা ওই উইশিং লেকেই যাবো। ইচ্ছে নদী, ইচ্ছে নদী। দেখলে? আরো বলো ওদেরকে। আরে তুমি চেনো না, এরা সব এক একটা স্যাম্পল, ডেঞ্জারাস জিনিস সব। এবার তুমি বলে দিয়েছো আমাদের পেছন পেছন ওখানেই যাবে, আমাদের পুরো দিনটা বরবাদ করবে। এই উইশিং লেকটা কারোর বাপের, কারোর একার কেনার নয়। তাছাড়া তোকে কে বলেছে যে এবারে আমরা পাহাড় থেকে কিছু নিয়ে যেতে আসিনি, কাউকে নিয়ে যেতে আসিনি। চাঁদু ইরিটেট করছে কেন? আরে ইরিটেট পড়ার কথা, তুমি একটা কথা পরিষ্কার ভাবে দেখো, কথায় বলা আছে না, কি বলা আছে? লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। আমরা যখন এখানে এসেই গেছি তখন কোনোভাবেই তোমাদের পেছন ছাড়বো না, এটা জেনে রেখো। কি অবস্থা তোমার? ঠিক আছে, বাজে ছেলে ভাই, ফালতু ছেলে। এই একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের তো রুম টুম বুক করা আছে। গাড়ির মধ্যে আমাদের লাগেজ গুলো রয়েছে। এবার একটা কথা বলো, লাগেজটা কি আমরা এখন নামাবো নাকি উইশিং লেক ঘুরে এসে? তুই যা বলবি, যেমন বলবি। আমরা আগে ঘুরে আসি, বুঝলে তো? ওরা তো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এখন তো তোমাদের যেতেই হবে। এখন না গেলে তো তোমাদের আবার ভাত হজম হবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি যে বলো না, তা হয় না গো ভাই। না মানে দেখো, তুমি যাই বলো না কেন, আমরা কিন্তু একসঙ্গেই একটা ব্যাপারে কনসিডার করে দিই। মানে ওরা দুজন একসঙ্গেই যাক, আমরা না ওদের মধ্যে ঢুকবো। বাবা কি মায়া তোমার গো! আমি চিরজীবন তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো। কৃতজ্ঞ, বুঝলে? পা কোথায়? পা দাও। চলো। আরে আরে কেন এত? তোর বাবা আছে। শোনো একটা কথা বলো তো আমাকে, এর আগে কি কারোর বিয়ে হয়নি? না এর আগে কেউ হানিমুনে যায়নি? সবার বিয়ে হয়েছে, সবাই হানিমুনেও গেছে, কিন্তু কেউ নাম দল বল বেঁধে যায়নি। অবজেকশন! কিসের অবজেকশন? আমার বেলায় কি হয়েছিল মনে নেই? তুমি এখানে রিভেঞ্জ নিচ্ছ? রিভেঞ্জ যা ভাববি তাই এসছি। বেশ করেছিলি। বেশ করেছি, তো যা করার তুই করে নে। একটা কথা তুই বুঝে রাখ, আমরা তো এমনি এমনি আসিনি। তুই এখানে যেখানে যেখানে যাবি আমরা সেখানে সেখানে যাবো। তুই এখানে যা 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 করবি আমরা তাই 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 করবো। অসম্ভব। আরে সম্ভব, আমরা সম্ভব করে দেখাবো রে। বলছিলাম পাগলা করা, একটু ভেবে চিন্তে কথা বলো। কেন? কি আমি আর মেঘলা এখানে যা যা করবো সেগুলো দাদা ভাই আর বৌমি তবুও করতে পারে। তুমি আর পিকলু দাও করবে? কি করবে রে? পারবো না। কি করবো? পারবে না? লজ্জা ও লুস্টক করছে। বেশ করেছি, লুস্টক করেছি। করবো না কেন? তোমার কি মনে হয় পরে ওদের লজ্জা থাকবে না? একই জিনিস করে যাবে। কেন থাকবে রে লজ্জা? নারীর ভূষণ, পুরুষের বিভীষণ। হয়েছে ভাষণ, এবার থামাও, আমাদের বেরোতে দাও, নাহলে সময় শেষ হয়ে যাবে। এই চলো তো তুমি, তাড়াতাড়ি চলো। এই শোনো, তোমাদের কিচ্ছু ভাবতে হয় না। আমরা দুজন একটা গাড়িতে যাবো। তোমরা যেভাবে চারজন একটা গাড়িতে চাপাচাপি করে এসেছিলে সেইভাবেই যাবে, নাহলে যেতে হবে না। ভাই আমার ভাই খুব নৃশংস হয়ে গেছিস ভাই। হ্যাঁ আমি খুব নৃশংস, আমি খুব নৃশংস। এই নৃশংসতা তোকে মানায় না। না মানা, তবুও আমি নৃশংস। ভাই 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 প্লিজ, বলছি যে তুই নৃশংস থাকতেই পারবি না, আর আমাদের সঙ্গে থাকলে তুই নৃশংস থাকতেই পারবি না। ওভার অ্যাক্টিং করলে আমি আরো বেশি করে নৃশংস। যাই এখান থেকে। আরে ওভার অ্যাক্টিং করছিস আমি বলছি তোমায়। আরে বাবা রে, ও দিদি ভাই, দাদা ভাই, শোনো না, তোমরা খেয়েছো তো? খেয়েছো? আমি এসেছি, আমার ভাইপো আর এই যে পিকলি মোমো, চাউ চাউ, তোমার থুকপা চুপা সব খেয়ে আমাকে একবারে সর্বশান্ত করে দিয়েছে। তোমার সর্বশান্ত হওয়া এখনো বাকি আছে পাগলা বেটা। হ্যাঁ এই যে এখানে এসেছো, তার মাসুল দিতে হবে না? কি মাসুল দেবো বল না? কি মাসুল চাস বল? আজ রাত থেকে আমরা যা যা খাবো সেই সব কিছুর খরচা পাগলা ঘোড়া দেবে। হ্যাঁ আর তুমি যদি দিতে রাজি না হও তাহলে এই হোটেল থেকে তুলে নিয়ে তোমাকে অন্য কোনো হোটেলে পাচার করে দেবো। না 10 টাকা দাও না।
উর্মি, কি ব্যাপার? অসময় শুয়ে? শরীর ঠিক আছে তো? Yeah, I'm okay. No, you are not okay, you are not okay. কি ব্যাপারটা কি? আবার সেই পুরনো মাইগ্রেনটা মাথা চাড়া দিল নাকি? না। তাহলে এনিথিং রং? এক এক সময় মনে হয় আমার জীবনের বেশিরভাগটাই বোধহয় রং। উর্মি, কি হয়েছে? আজ মিমির সাথে দেখা হয়েছিল। ও, তা হলেও এত বছর বাদে তোমার এই নিয়ে আপসেট হওয়ার কি আছে উর্মি? ওর সঙ্গে দেখা না হলেও তো তুমি জানতে যে ও এই শহরেই থাকে, পরিবার সমাজ সব থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। ও আবার নিজের মতন করে একটা সমাজ তৈরি করে নিয়েছে নিজের। সেই সমাজে ও হয়তো অ্যাকসেপ্টেড। ছাড়ো, কয়েকটা অসুস্থ লোক একটা অসুস্থ সম্পর্কে বিলং করে আর তাই ওকে প্যাম্পার করছে। তুমি যেটাকে অসুস্থ মনে করছো ও নিশ্চয়ই সেটাকে অসুস্থ মনে করে না। সেটা যদি বুঝেই থাকো তাহলে এখনো কষ্ট পাও কেন উঠবে? এতদিনে তো অভ্যেস হয়ে যাওয়ার কথা। আমার না এক এক সময় মনে হয় যে আমরা বোধহয় হেরে গেলাম, জানো। আমাদের দিক থেকে তো কোনো ত্রুটি ছিল না, সমস্ত দিক থেকে তো ভালোভাবে মানুষ করেছিলাম। শিক্ষা দীক্ষা একজন বাবা মার পক্ষে যতটা সম্ভব তার সমস্তটাই তো করা হয়েছিল। আর ছোট থেকে ওর নিজেকে নেগলেক্টেড চাইল্ড মনে করার তো কোনো কারণ ছিল না। হ্যাঁ, আমি ব্যস্ত মা ছিলাম ঠিকই, কিন্তু বাড়িতে ওর কাকিমা ছিল। সব থেকে বড় কথা, এইরকম আইডিয়াল একটা যৌথ পরিবার যেখানে ও বড় হয়েছে, সকলের স্নেহ ভালোবাসা সমস্তটা পেয়েছে, তারপরেও সবটা এরকম এলোমেলো করে দিয়ে একটা অসুস্থ জীবন নিজের জন্য বেছে নিল। কেন বলো তো? এর উত্তরটা তো তুমি দিয়েছো উর্মি। ওই জীবনটাকে অসুস্থ জীবন বলে মনে করে না। তাই বলে একটা বিবাহিত লোকের সঙ্গে সম্পর্ক রাখবে যার বউ তাকে ডিভোর্স দেবে না কোনো দিন, আর তার সঙ্গে একই বাড়িতে সে লিভ ইন করবে, এটা আমাদের মেনে নিতে হবে। মেনে নিয়েছি কে বললে? ওই সম্পর্কটাকে তো আমরা অ্যাকসেপ্ট করিনি, আর মেনে নিইনি বলেই তো কোনো সম্পর্ক রাখি না। সম্পর্ক রাখি না, কিন্তু তবু তো তাকে মন থেকে সরিয়ে দিতে পারছি না। সব কিছু ছেড়ে কেন সে বারবার ফিরে আসছে বলতে পারো? মিনি চলে যাবার পর থেকে একটা দিনও আমরা শান্তিতে থেকেছি, একটা রাতও শান্তিতে ঘুমোতে পেরেছি? এত টাকা পয়সার তো দরকার ছিল না, বুমবার একার জন্য তো এত লাগে না। উর্মি, আমরা টাকা পয়সা রোজগার করি না টাকা পয়সা রোজগার করে আমাদের সংসার চালাবো বলে, আমাদের রোজগার বাড়াবো বলে, আমাদের সাকসেস বাড়বে বলে। আমাদের রোজগারটা এখন কি জানো তো, ওই অভ্যাস। আর তাছাড়া ডাক্তারি পড়বার সময় যে ওথটা নিয়েছিলাম, সেই ওথটা যদি রাখতে না পারি, তার মর্যাদা যদি রাখতে না পারি, তো কিসের ডাক্তার? আর তাছাড়া এখন তো অভ্যাস বসে রোজগার করি উর্মি, আর মানুষের ডিমান্ড, তাদের কাছে কি কৈফিয়ত দেব? এখন তো আমাদের রোজগার না করলেও চলে। যা রোজগার করি তাতে আমাদের একটা জেনারেশন কেন, পরের জেনারেশনটাও ইজিলি চলে যাবে। অভ্যাসের জন্য রোজগার করি উর্মি, অভ্যাস। তুমি ইচ্ছে নদীর কাছে নতুন কিছু চাইবে না? চাইবো তো। এ কি বলনি তো আমাকে? সব কথা তোমাকে বলতেই হবে। ইনফ্যাক্ট এখানকার লোকেরা বলে ইচ্ছে নদীর কাছে কিছু চাইলে সেটা অন্য কাউকে জানাতে নেই, তাহলে ওটা না পাওয়ার একটা চান্স থেকে যায়। বুঝেছি। ইচ্ছে নদী